আসসালামু আলাইকুম। এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট হচ্ছে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু বন্ধ হয়ে গেছে টোটালি। দেখুন, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটি দেশের নাম কিন্তু সৌদি যে ভিসা অনলাইন এখানে দেখাচ্ছে না। সুতরাং সৌদি ভিসা কি তাহলে বন্ধ হয়ে গেছে? আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে সকল ভাইরা ইতিমধ্যে আপনারা সৌদি আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং যে সকল ভাইরা সৌদি আরবে ইতিমধ্যে আপনারা লোকজন নিয়ে আসেন, একটা ভালো ব্যবসা করেন, তাদের জন্য প্রথমে বলবো সুখবর নাকি দুঃসংবাদ। দেখুন, বেশ কিছু মানুষের জন্য এটি সুখবর এবং বেশ কিছু মানুষের জন্য কিন্তু এটি দুঃসংবাদ। কারণ অনেকেই চাই সৌদি আরবে কর্মী আসা বন্ধ হোক, সৌদি আরবে ভিসা বাণিজ্য বন্ধ হোক, সৌদি আরবে বর্তমানে যারাই আছে তারাই শুধু সৌদি আরবে থেকে কিছু কিছু কাজ করুক, কারণ অনেকেই সৌদি আরবে বর্তমানে বসে আছে। এখন বিষয় হচ্ছে দুঃসংবাদ কাদের জন্য। দেখুন, যে সকল ভাইয়েরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের পছন্দের অন্যতম দেশ হচ্ছে সৌদি আরব, তাদের জন্য। আর যে সকল ভাইয়েরা আপনারা এই ভিসা ব্যবসা করেন, দেশ থেকে প্রবাসী কর্মী নিয়ে এসে বিদেশে কাজ দিয়ে দেন, শুধুমাত্র এটার উপরেই ভরসা করে আপনারা সৌদি আরবে আসেন, বা বাংলাদেশে যে সকল এজেন্ট ভাইয়েরা আছে তাদের জন্য দুঃসংবাদ। এখন এই ভিসার সিস্টেমটা সৌদি সার্ভার থেকে কিন্তু ইতিমধ্যে আমরা বন্ধ দেখতে পাচ্ছি। তাহলে এটা কবে খুলবে? এটার কোনো আপডেট কিন্তু আমরা ইতিমধ্যে পাইনি, যে শুধুমাত্র বাংলাদেশ না, পাকিস্তান, ইন্ডিয়া সহ। সুতরাং এমনও হতে পারে কোনো টেকনিক্যাল কারণেও কিন্তু এই ভিসাটা বন্ধ হয়ে যেতে পারে। অথবা যদি সৌদি সরকার বাংলাদেশ, পাকিস্তান ও ইন্ডিয়া থেকে ওয়ার্ক বা লেবার যে ভিসাগুলো সেগুলো বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আগ মুহূর্তে একটা বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে থাকে প্রতিবারের ন্যায়। কিন্তু এখনো কিন্তু কোনো বিজ্ঞপ্তি আমরা পাইনি। সুতরাং এটাতে ধৈর্য হারাও হওয়া যাবে না। কিন্তু এখানে আরেকটি চিন্তার বিষয় হচ্ছে, যে সকল ভাইয়েরা ইতিমধ্যে আপনারা ভিসা ওকালা হয়ে গেছে, স্টাম্পিং হয়ে গেছে, আপনাদের ম্যান পাওয়ারের কাজও প্রসেসিং এ আছে, তাহলে তাদের কি হবে? এই বিষয়েও আমরা ইতিমধ্যে কোনো আপডেট পাইনি। কিন্তু আমার মনে হয় না যে সকল ভিসা স্টাম্পিং হয়ে গেছে তাদের ভিসা বা ফ্লাইট আটকে যাবে। দেখুন, এখন সৌদি আরবের সার্ভারে যেহেতু বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া পাওয়া যাচ্ছে না, তাহলে ইতিমধ্যে আমরা ধারণা করতে পারি যে সৌদি আরব সরকার নতুন আইন প্রণয়ন করতে পারে, বিশেষ করে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু দেখুন, সৌদি আরবে ইতিমধ্যেই কাজের চাহিদা কম, কারণ লেবার বেশি। কাজের থেকে প্রচুর পরিমাণ কর্মী এদেশে অবস্থান করছে। একটা কাজের জন্য কিন্তু 3 থেকে 4টি কর্মী দাঁড়িয়ে আছে, যে সুযোগ খুঁজতেছে। সুতরাং দেখুন, বর্তমানে সৌদি আরবে যে ভিসা বন্ধ হয়ে যাওয়াতে অনেকেই কিন্তু খুশি বা তাদের কাছে সুখবর মনে হতে পারে। কারণ দেখুন, অনেক ভাইরা দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে এসে কাজের জন্য অপেক্ষা করছে। কারো ইকামা এক্সপায়ার হয়ে যাচ্ছে, কারো কারো অবৈধ হয়ে যাচ্ছে, কেউ কাফেলা হতে পারছে না, কেউ বা বেতন পাচ্ছে না, কিন্তু কপিল বা কোম্পানি পরিবর্তন করতে পারছে না, কারণ অতিরিক্ত কাজ সৌদি আরবে এখন বর্তমানে নেই। এখন এমনও হতে পারে সৌদি আরব সরকার থেকে যেহেতু কাজের চাহিদা আর তুলনায় লেবার সংখ্যা বেশি, সেহেতু এই ভিসা বন্ধ আপাতত করতেও পারে। এখন আপনারা অবশ্যই সাবধানে ও সতর্কতার সাথে সৌদি এম্বাসিতে বা ভিসা স্টাম্পিং এর ক্ষেত্রে, বা যারা সৌদিতে আসবেন তারা অবশ্যই সাবধানে ডিসিশন নেবেন যে সৌদি আরবে কবে নাগাদ আবার এটা চালু হবে। এই বিষয়ে কোনো তথ্য যেহেতু পাওয়া যায়নি, অবশ্যই আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন, তাহলে নতুন নতুন আপডেট পাবেন। ইনশাল্লাহ সুখবর দেব আপনাদের জন্য। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।